আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাবধান। এ কিন্তু ওত পেতে আছে পিঠে ছুরি বা পেছন দিক থেকে আঘাত করার জন্য। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যতটা বা যতটুকু খারাপ পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করেছে, তারা মনে করে এর সাথে কোনো না কোনো ফরম্যাটে ভারত জড়িত আছে। যেমন আপনারা দেখেন, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছেন যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নয়, এটা ইউক্রেন আর ভারতের যুদ্ধ। ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, অর্থনৈতিক সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এমনিতে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ রাশিয়া শক্তিতে বলীয়ান বা এত শক্তি প্রদর্শন করতে পারবে না। পাশাপাশি দেখেন, আমেরিকাতে ভারতের যে রিজার্ভ ছিল, সেই রিজার্ভ উত্তোলন করা শুরু করেছে। সেটা উত্তোলন করে তারা স্বর্ণ রিজার্ভ করছে। ঠিক একই স্টাইলে যখন ভারত শুরু করেছে, এর পরপরই দেখা গিয়েছে ব্রাজিলও একই কাজ করেছে। ব্রাজিলও সেখান থেকে রিজার্ভের অর্থ তুলে নিয়ে অন্য ফাংশনে লাগাচ্ছে। এরপরে দেখেন, যখন পুরো বিশ্বকে শুল্কের ভয় দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক তাদের প্রয়োজনীয় স্বার্থগুলো বা তারা তাদের স্বার্থটা হাসিল বা সিদ্ধ করছিল, ঠিক তখনই একেবারে গোধের উপর বিস্ফোরা হয়ে দাঁড়ালো ভারত। ভারত এর উপরে শুল্ক, H-1B ভিসা নিষেধাজ্ঞা, তারপরে তাদের জনগণকে, অভিবাসীদেরকে সেখান থেকে ফেরত পাঠানো সহ বিভিন্ন ইস্যুজে ঔষধ এর উপরে 100% ট্যারিফ অর্থাৎ শুল্ক আরোপ করা সহ বিভিন্ন ইস্যুতে। তারপরে পাশাপাশি আপনার ভারতের যারা প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, তাদেরকে বিভিন্ন ফরম্যাটে সাহায্য সহযোগিতা করে ভারতকে নাজেহাল করতে চেয়েছিল। কিন্তু ভারত মেক ইন ইন্ডিয়া নীতিতে বিশ্বাসী এবং বর্তমান সময়ে যত খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ আছে, তার মধ্যে এক কথায় বলা যায় অন্যতম দেশ হলো নরেন্দ্র মোদীর। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদীর রাষ্ট্রের আপনার খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি শুল্কে মানে মূল্য যে স্ফীতি, সেখানে তাদের অবস্থান। পাশাপাশি আপনারা দেখেছেন যে বিশ্বের বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো আছে, যে সংস্থাগুলো আছে, তারা অন্য কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাক আর না চাক, তারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায়। যেমন দীর্ঘ 20 বছরের মানে ব্যর্থতাকে পর্যবসিত করে ব্যর্থ করে আপনার ইউরোপীয় ইউনিয়নের সাথে ডিল হয়েছে। জিসিসি অর্থাৎ সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, কাতার, এদের যে সংগঠন রয়েছে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে। অস্ট্রেলিয়ার সাথে সম্পর্ক স্থাপন করেছে, কানাডার সাথে সম্পর্ক স্থাপন করেছে, রাশিয়া, ইসরায়েল, এদের সাথে সম্পর্ক তো আগে থেকেই তাদের ভালো রয়েছে। আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বেশি ইসলামিক শরিয়া আইন বর্তমান সময়ে যে দেশটি সেই দেশটি পর্যন্ত ভারতের ভক্ত হয়ে গিয়েছে। এবং দেখেন, ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল আফগানিস্তানের বাগরাম ঘাঁটিটাকে নিয়ন্ত্রণে নেবে, কিন্তু ভারত সেটা করতে দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল পাকিস্তানের বালুচিস্তানের যে মাইন রয়েছে, অর্থাৎ মাটির নিচে যে খনিজ পদার্থ আছে, সেগুলো কত বিলিয়ন ডলার, কত ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে সেটা ওখান থেকে তুলবে, যেমন রেয়ার আর্থ, খনিজ তেল সহ আরও প্রয়োজনীয় উপাদান সেখান থেকে তুলবে। কিন্তু সেখানে বাদশাদে ভারতের সমর্থিত বিএলএ বেলুচিস্তান লিবারেশন আর্মি, তাদের সাথে পাকিস্তানের ব্যাপক অর্থাৎ তুমুল সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে
শত শত মানুষ মারা যায়। এর ফলে ওখানে কোনো গবেষক ঢুকতে চায় না, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গবেষক সেখানে ঢুকে সেখানে সার্ভে করবে, তো জরিপ করবে, সেখানে আইডেন্টিফাই করবে, এটা আর কেউ করতে চায় না। এজন্য মানে পাকিস্তানের হাত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চলে যেতে হয়েছে। পাশাপাশি আরও কিছু রাষ্ট্রের সাথে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নিয়ন্ত্রণে ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বিভিন্ন ফরম্যাটে ভয় দেখানোর চেষ্টা করতো, তারাও আজ ভারতের মতো মানে পলিসির দিকে হাঁটছে। তারা আর একক দেশের উপর নির্ভরশীল হচ্ছে না, তারা নিজেরা ব্রিক্স তৈরি করে ডলারের মানে ডলারকে খেয়ে দিতে চাচ্ছে। এমতো অবস্থায় আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ওত পেতে আছে কখন নরেন্দ্র মোদীর দেশ ভারতের পিঠে ছুরিটা বসানো যায়। সুতরাং ভারত সাবধান, নরেন্দ্র মোদী অর্থাৎ সাবধান, ভারত সাবধান, যাতে কোনোভাবে কোনো মানে অ্যাঙ্গেল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতের পিঠে ছুরি বসাতে না পারে। কেননা তার এখন মানে মনের ভেতরে যত দেশের প্রতি মানে কষ্ট বেদনা বা কালিমা আছে, তার মধ্যে অন্যতম পজিশনে রয়েছে ভারত। কারণ ভারত বিশ্বের বুকে দেখিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের কথাই শেষ কথা নয়, ডোনাল্ড ট্রাম্পের সবাই শেষ সওয়া নয়। আমার দেশের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে জনগণের অধিকারকে ফেরত দিতে হবে। আমার কৃষক, মোটে মজুর, আমার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সকলকে সুযোগ সুবিধা দিতে হবে। সুতরাং চাইলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যকে আমরা বা আমি মেনে নিতে পারি না। এই পদ্ধতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর ক্ষিপ্ত, রাগান্বিত, কিন্তু তাতে ভারতের কোনো যায় আসে না। কিন্তু সতর্ক অবস্থানে সবসময় থাকতে হবে যাতে পিঠে ছুরি বসাতে না পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।